আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। তো হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আমি জানি খোদার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের আপনাদের জন্য দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা, অর্থাৎ প্রতিটা তাবিজ একটা তাবিজ এক রকমের কাজে ব্যবহার করা হয়। আবার কিছু কিছু তাবিজ যেগুলো হাজারের ওপর সমস্যার জন্য ব্যবহার করা হয়, তার মধ্য থেকে এটাও একটি তাবিজ, যে তাবিজটা নিয়ে হাজারো কাজ করা যায়, সমস্যার সমাধানও করা যায়। তো বন্ধুরা, ব্যাপারটি হলো দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা। গত কয়েকদিন ধরে আমার চ্যানেলে কিছু সংখ্যক ভিউয়ার্স ভাইরা বলছেন দূর থেকে বেঈমান প্রেমিক বা প্রেমিকাকে তাড়ানো বা বিচ্ছেদ করা। কারণ এমন কিছু প্রেমিক আছে যারা প্রেমিকাকে ধোঁকা দিয়ে থাকে, তাকে বিয়ের আশা দিয়ে তাকে অনেক খারাপ কাজের ভিতরে লিপ্ত করে ফেলে। আবার কিছু প্রেমিকা রয়েছে যে তার প্রেমিককে ধোঁকা দিয়ে থাকে, তাকেও বিয়ে করার নাম করে তার কাছ থেকে কত টাকা পয়সা, কত জিনিসপত্র ঝেড়ে নিয়ে নেয় বা তার কাছ থেকে নিয়ে নেয়। শেষমেশে কি হয়, যে তার প্রেমিককে বলা হয় যে আমাকে ভুলে যাও বা আমি তোমাকে আর চিনি না। এরকম বেঈমান প্রেমিক প্রেমিকা থাকে। তো তাদেরকে বিচ্ছেদ করার জন্য, অর্থাৎ এরকম নিষ্ঠুর নিকৃষ্টবান ব্যক্তি বা ব্যক্তিনী নারী পুরুষ রয়েছে যারা মিথ্যা আশা দিয়ে, ভালোবাসা লোভ দেখিয়ে টাকা পয়সা লুটে নেয়। এই রকম প্রেমিক প্রেমিকাকে দূর থেকে বিচ্ছেদ করে দিয়ে নিজের মনকে শান্ত করা যায়। এইটি হলো সেই তাবিজ। তো বন্ধুরা, এটি আয়নায়ে আমলিয়াত তাবিজের কেতাব থেকে সরাসরি আমি আপনাদের দিচ্ছি। অনেক চ্যানেল আছে তারা দিতে চায় না। তো এটা হাজারো অনেক কাজ হয়। তো আপনারা করেন, ইনশাল্লাহুল আজিজ কাজ পাবেন। তো কোনো বার বা দিন, কিছু কিছু তাবিজ আছে যেগুলো লাগে না, আবার কিছু কিছু তাবিজ আছে বার বা দিন লাগে। এই তাবিজটি এখানে কিন্তু লেখা নেই শনিবার বা মঙ্গলবার। এখানে কিন্তু যদি আপনারা বিচ্ছেদ করার ক্ষেত্রে যদি শনি অথবা মঙ্গলবারে করেন তাহলে খুব ভালো হবে, কাজটি আপনারা খুব দ্রুত পাবেন। যেমন আমি আপনাদের বলি, এই আয়াতটি আরবিতে লেখা আছে। যদি আপনারা কেউ আরবিতে না লিখতে পারে আমার ভিডিওর বক্সে জানাবেন, আমি বাংলায় লিখে দেব। বাংলায় লিখেও আপনারা কাজ করতে পারেন। দেখেন, এখানে লেখা আছে, যদি দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করিবার ইচ্ছা হয় তাহলে এই আয়াত কাগজে লিখে একজনের বালিশের নিচে রেখে দেবে, ইনশাল্লাহ বিভেদ সৃষ্টি হইয়া যাইবে। তো আপনাদের এই তাবিজটি বালিশের নিচে রাখতে হবে না, কারণ আপনারা যদি বালিশের নিচে রাখতে চান তাহলে যে কোনো একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। এই তাবিজটি কী করবেন, যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে রাত 12টার দিকে পাক পবিত্র অবস্থায় কী করবেন, একটি পেন নেবেন, সাদা কাগজে লাল কালি নেবেন। লাল কালি যে পেন আছে, যে কলম, তাই নেবেন। সাদা কাগজে আপনারা যে যা আরবি লিখতে পারেন সে আরবিতে করবেন, যে বাংলায় করতে পারবেন, লিখতে পারবেন, তাকেও বাংলায় আমি লিখে দেব। যদি না বুঝতে পারেন আমার কমেন্ট বক্সে জানাবেন, একটু আগে তো বলেছি। তো
তো যাই হোক, আপনারা শনি মঙ্গলবারে এরকম রাত 12টার সময় লিখবেন। লেখার পরে তারপরে শনি কিংবা রবিবার, এই সরি তারপরে শনি কিংবা মঙ্গলবারে কি করবেন, যখন আসরের আজান দেবে, অর্থাৎ বিকেলে যে 4টের আজান দেয়, এই আসরের আজান যখন দেবে তখন কি করবেন, যে কোনো একটি পুরাতন কবর, মনে করেন 20-10 বছর হয়ে গিয়েছে, এই পুরাতন কবরে মাদুলির ভেতরে পুরে একটা ছোট শিশুরি নেবেন, শিশুরির ভেতরে পুরে মুখ এঁটে কবরের একদম পূর্ব দিকে, কবরের একদম পূর্ব দিকে ওই মাদুলির শিশুরিটা পুঁতে দিয়ে বলে আসবেন যে অমুক বা অমুকের সাথে চিরতরের জন্য বিচ্ছেদ হয়ে যাক, দূর হয়ে যাক। এখানে দেখেন এই আয়াত লিখিয়া নিচে এই কথা লিখিবে, অমুক ব্যক্তি হইতে অমুক বিচ্ছিন্ন হয়ে যাক। অমুক শব্দের স্থলে তাদের নাম ও তাদের মায়ের নাম দরকার। প্রতিটা জ্ঞানগুণ বৈশীকরণ ও বিচ্ছেদের তাবিজের ক্ষেত্রে তাদের মায়ের নাম প্রয়োজন। যদি কেউ না বুঝতে পারেন নিশ্চয়ই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের নিশ্চয়ই উপকার করার চেষ্টা করব বা সাহায্য করার চেষ্টা করব। তো যাই হোক, এই রকম বেঈমান প্রেমিক বা প্রেমিকাকে নিজের মন থেকে তফাৎ করে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটি বুঝতে পারিনি, নিশ্চয়ই আমি আপনাদেরকে বুঝিয়ে আবার বলে দেবো। এর একটা পরের ভিডিও যেটি আমি করব নিশ্চয়ই সেটা নকশা থাকবে, সেম একই তাবিজের মতো কাজ হবে, ওটাও এরকম বেঈমান প্রেমিক বা প্রেমিকাকে দূর থেকে বিচ্ছেদ দূরীকরণ করে দেওয়া যাবে। এর নেক্সট বা অর্থাৎ পরের ভিডিওয়ে আমি আপনাদেরকে দিয়ে দেবো। খোদা হাফেজ।